মিশরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক মসজিদ আল হোসাইন। আজকে আপনাদের নিয়ে ঘুরে আসতে চাই 1154 সালে প্রতিষ্ঠিত হওয়া ঐতিহাসিক মসজিদ আল হোসাইন থেকে। বলে রাখা ভালো, এখানে রয়েছে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক। এবার পায়ে হেঁটে আমরা হাঁটছি মসজিদ আল হোসাইনের উদ্দেশ্যে। একটু পরেই আমরা প্রবেশ করব মসজিদের মূল প্রাঙ্গণে। এবার অপেক্ষার প্রহর কিছুটা শেষ হলো, সাথে আপনাদেরও। একটু সামনে লক্ষ্য করলে দেখতে পারবেন ঐতিহাসিক মসজিদ আল হোসাইনের সুউচ্চ মিনার দেখা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, মিশরের সবচেয়ে প্রাচীনতম বাজার খানে খলিল, যেটির অবস্থান মসজিদ আল হোসাইনের পাশেই। চলুন এবার একসাথে দেখা যাক মসজিদ আল হোসাইনের ভেতরের অংশ। সুবিশাল মসজিদ আল হোসাইনের ভেতরের অংশ ক্যামেরায় যা দেখছেন তার থেকেও সুন্দর। ভিতরের অংশে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষিদ্ধ থাকার কারণে আমরা যথেষ্ট ফুটেজ আপনাদের দেখাতে পারছি না। তবে ভিডিওর শুরুতে আপনাদের বলছি যে মসজিদ আল হোসাইনের ভিতরে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মোবারক, সেটিও আপনাদের দেখাতে চাই। একটু সামনেই লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু মানুষ একটি দরজা পার হয়ে ভিতরে প্রবেশ করছে। মূলত এ দরজা পার হলেই ভিতরে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মোবারক। চলুন ভিতরে যাওয়া যাক। কি দৃশ্য সেখানে, মানুষজনই বা সেখানে কি করছে। এই হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মোবারকের পবিত্র মাগফারা। লক্ষ্য করলে দেখতে পারবেন মানুষজন ঘিরে এটিকে দাঁড়িয়ে আছে। অনেকে অনেক রকমভাবে দোয়া করছেন, দুরূদ পড়ছেন এবং মনের আশা আকাঙ্ক্ষার অনেক কথা অনেকে এখানে বলতে আমরা শুনতে পাই। তবে বলে রাখা ভালো, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অগণিত মানুষের প্রতিনিয়ত আগমন ঘটে এখানেই। এতক্ষণ জুড়ে আমাদের ভিডিওটি দেখা আপনাদের বলছি, চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাই মসজিদ আল হোসাইনের বাহিরের কিছু দৃশ্য। এই ছিল মসজিদ আল হোসাইন নিয়ে আমাদের আজকের ভিডিও। আশা করছি নিয়মিত আপনি আমাদের সঙ্গী হবেন, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো দিয়েও আমাদের নিয়মিত সঙ্গী হবেন বলে আশা করছি।